আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ওয়েদারটা কিন্তু একদম আমার মনের মতো, মেঘলা মেঘলা আকাশ আর হালকা হালকা ঠান্ডা বাতাস। এখানে পরোটা ভেজে নিচ্ছিলাম। আর এই তো আরাফাইলের সকালবেলা খাওয়া দাওয়া কিন্তু শেষ, আর এখন বাজে বেলা প্রায় 11:30। আসলে একদম ভোরবেলা থেকে ভিডিও শুরু করা সম্ভব হয় না, কারণ সকালে অনেক বেশি তাড়া থাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরটা পরিষ্কার করে এরপরে আবার বাচ্চারা কি খাবে সেই তোড়জোড় শুরু হয়ে যায়। যতই আরাফাইলে সকালবেলা খাবার খাওয়া শেষ হোক না কেন, একটু পরোটা ভাজলে তাদের সঙ্গে আমি শেয়ার করেই খাই, কারণ ওরা অনেক বেশি পছন্দ করে। একটা শসাও কেটে নিয়েছিলাম, আর ফ্রিজে লেফট ওভার গরুর মাংস ছিল, তো এটা দিয়ে এখন পরোটা দিয়ে খেয়ে নিব। বেশ মজার একটা কম্বিনেশন, কিন্তু একদমই হেলদি না। তারপরেও কি আর করার, মুখের স্বাদের জন্য মাঝে মাঝে আসলে এই ধরনের খাবার খাওয়াই যেতে পারে। এদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাড়ি থেকে, বাড়িতে যাওয়ার আগেই আসলে আমার হাফ কেজি মতন ঘানি ভাঙানো নারকেল তেল ছিল। আমি ছোটোবেলা থেকে আসলে চুলে ঘানি ভাঙানো নারকেল তেলটাই ব্যবহার করি, কিন্তু এবছর আহিল আমার হাফ কেজির তেল একদম ফেলে দিছে। কিছু হচ্ছে বেসিনের মধ্যে ফেলছিল, আর কিছু ঘরের ফ্লোরে। না হলে পুরো তেলটা ফ্লোরে পড়লে আমার অবস্থা খারাপ হয়ে যেত। এবার আড়ং থেকে এই তেলটা কিনে আনছি, দেখি কেমন হয়। আর এদিকে হচ্ছে চা বানা নিব। যতই বেলা হয়ে যাক না কেন, এক কাপ চা তো আমার লাগবেই। যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, তো সংসারের সব কাজ একা হাতেই করা লাগতেছে। আর এদিকে চাটা বানানো হতে হতে আমি এক সাইডে হচ্ছে অনেকগুলো থালা বাসন জমে গেছিলো সকাল থেকে, সেগুলো ধুয়ে নিচ্ছিলাম। এই তো চা বানানো কমপ্লিট, কিন্তু ভাবছি রিল্যাক্স বুকে বসে চাটা খাবো। এরপরে দেখলাম যে পানির ফিল্টার থেকে কেমন একটা মেডিসিনের গন্ধ আসতেছে। গতবারও এই প্রবলেমটা হয়েছিল, একদম প্রথম রোজার দিনেই হচ্ছে মেশিনটা চেঞ্জ করা হলো, আবার নষ্ট হয়ে গেছে। জানি না কেন এমন হচ্ছে। যাই হোক, আর এখন টেবিলটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তো গত একটা ভিডিওতে আমি শেয়ার করছিলাম যে বাড়ি থেকে আসার পরে পুরো ঘরটা সুন্দর মতো ক্লিন করছি। তো ওই দিন হচ্ছে টেবিলটা ঠিকঠাক মতো করা হয়েছিল না পরিষ্কার, তো আজকে একদম ডিপভাবে ক্লিন করলাম। আর টেবিলের নিচে জানি না এত ধুলোবালি কোথা থেকে আসে, এত পরিষ্কার রাখি সব কিছু, তারপরেও ধুলো জমে যায়। তো যাই হোক, পুরো বাসাটা এখন আমার গোছগাছ করা হয়ে গেছে, যদিও বিছানাপত্র খুব একটা গোছানো থাকে না। এরপরে এক কাপ চা খেলাম, আর এখন তো বেলা প্রায় 12:30 বেজে গেছে। দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিতে হবে। তো আমি মাছ ভিজিয়ে হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি, আর কিছু সবজি কেটে রাখছি। এরপর মনে পড়লো যে আমি গত রাতে একটা পুডিং বসাইছিলাম, আর এটা একদমই ইন্টারেস্টিং, কেমন না কেমন হবে, যার কারণে আর প্রথম থেকে শেয়ার করি নাই। তো পুডিংটা হচ্ছে সাবুদানা দিয়ে বানানো, একদম নর্মাল পুডিংয়ের মতোই, শুধু একটু সাবুদানা অ্যাড করে দিছিলাম। সাবুদানাটা অবশ্য সিদ্ধ করা ছিল, তো এটা যে এত বেশি দেখতে সুন্দর হবে আর খেতে মজা হবে আমি ভাবতেও পারি নাই। ইউটিউবে অনেকবার দেখছি, বাট আমি ভাবতাম খেতে কেমন না কেমন হবে, তো আজকে ভাবলাম যে ট্রাই করেই দেখি। আর সত্যি কথা বলতে অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, আরাফাইলকে একটু খাওয়াই দিলাম, আর এরপরে চলে আসলাম রান্নাঘরে। এই তো এখানে হচ্ছে আমি কাতল মাছ ভাজি করব, আর এদিকে হচ্ছে পটল ভাজি করব। তো পটল ভাজিটা হয়ে গেলে এই চুলায় হচ্ছে আমি কাতল মাছ দিয়ে দিব, আর সেই সঙ্গে ডাল রান্না করব। এইটাই আজকে আমাদের দুপুরের সিম্পল মেনু। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আরাফাইলকে ঘুম পাড়ায় দিছি। বিকালের দিকে মনে হলো যে একটু রং চা খাই। মাঝে মাঝে আমার এরকম হয়, দুধ চা আমার যতই পছন্দ হোক না কেন, মাঝে মাঝে একটু রং চা টেস্ট করতে ভালোই লাগে। আর আমার রং চা খাওয়ার স্টাইল হচ্ছে আমি সব রকমের মশলাপাতি দিব, মশলা চা বিশেষ করে, আর সেই সঙ্গে এক টুকরো লেবু দিব, এতে কালারটা অনেক বেশি সুন্দর আসে। আর লেবুটা কিন্তু চায়ে জাল করার সময় দেই না, যখন যেই কাপে চাটা ঢালি সেই কাপে হচ্ছে আমি লেবুটা রেখে এরপরে চাটা ঢেলে দেই। এতে করে চায়ের রংটা এত বেশি সুন্দর আসে, দেখলেই মনে হবে যে টেস্ট করি, এত সুন্দর একটা কালার আসছে। তো একটু ক্লিপ নিয়ে নিলাম। এরপরে তো বিকালের ঠান্ডা ওয়েদার, বাবুদেরকে ভাবলাম যে একটু পিঠা বানাই দেই। আর এই পিঠাটা হচ্ছে সুজি আর হচ্ছে আটা দিয়ে বানানো। চালের গুঁড়া যদি ঘরে না থাকে, তবে কিন্তু সুজি আর আটা দিয়ে এই পিঠাটা বানালে প্রায় 4-5 দিন ঘরে থাকে এবং বেশ ভালো থাকে।
পরিমাণ মতো সুজি আর হচ্ছে আটা দিয়ে তারপরে হচ্ছে এটা বানাতে হবে। মানে আপনি যে পরিমাণ সুজি দিবেন তার মানে ধরেন আপনি 1 কাপ সুজি দিলেন তাহলে 2 কাপ আটা দিবেন, আর চিনি পরিমাণ মতো যে যেমন খায় সেই অনুযায়ী দিয়ে, আর কোনো কিছুই না, একদম নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা হচ্ছে মিক্সচার তৈরি করে নিতে হবে। তারপরে হচ্ছে এটা দিয়ে পিঠা বানাতে হবে, যেমন শেপ ইচ্ছা তেমন দেওয়া যায়। এরপরে অবশ্য বানালে আমি আপনাদের সঙ্গে পুরো ডিটেলে শেয়ার করব। তবে এটা খেতে তো অনেক বেশি মজা লাগে, আর ঠান্ডা ওয়েদারে ভাজা পিঠা খেতে কিন্তু ভালোই লাগে। পিঠা বানাতে বানাতে বাহিরে এত পরিমাণ বাতাস চলে আসে যে কি বলবো। তো রান্নাঘরে জানালা তো আমি একদম অফ করে দিছি, আর গরমে অবস্থা খারাপ। এদিকে রুমে গিয়ে দেখি যে আরাপ হচ্ছে বাতাসে বসে খুব এনজয় করতেছে, মাশাল্লাহ। তার হাতের ফ্যানটা কিন্তু ব্যাটারি নাই, কিন্তু প্রচণ্ড বাতাসের কারণে হচ্ছে ফ্যানটা এমনিতে একা একা ঘুরতেছিল। আর এদিকে হচ্ছে বড় ফ্যানটারও কিন্তু সুইচ দেওয়া নাই, একা একা এরকম ঘুরতেছে। এত বুদ্ধি যে এর মাথায় কোথা থেকে আসে, মাশাল্লাহ। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।